সবাই ভালো আছেন। আমি সুবর্ণা ঘোষ বলছি। আজকে রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্না হবে কক চিকেন। এই যে লাগবে যে আলু, টমেটো আর চিকেন নিয়েছি, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, লেবুটা লাগবে। আর এই মশলাগুলো তো লাগবে, জিরে, হলুদ, তেজপাতা, এগুলো দিতেই হবে। সব রকম মশলা নিয়ে চলে এসেছি। মশলাগুলো পরে আবার সব বলে দেবো আপনাদেরকে। আমি আদা রসুন মশলাগুলো বেটে নিতে থাকি। একটু কড়াই জলটা গরম হচ্ছে। মাংস রাঁধতে গেলে আগে গরম জল লাগবে। গরম জল হচ্ছে। আমি বাটাটা বাটতে শুরু করি। গরম জল হয়ে গেছে, ফুটে গেছে, জল ঢেলে রাখছি। আর একটু জল দিয়ে দেবো। দিয়ে এবারে মাংসগুলো ঢেলে দেবো। দিয়ে একটু গরম জলে নেড়ে ছেড়ে নেবো। গরম জলে ভালো করে নেড়ে ছেড়ে ধুয়ে নেবো। ঢেলে ফেলবো। যেটা কালো কালো জল, পরিষ্কার জল দিয়ে দিয়ে এই যে নোংরা জলটা বেরিয়ে যাচ্ছে, কালো কালো জল। মাংসগুলো একদম পরিষ্কার সাদা হয়ে গেছে। এই যে নোংরা জলটা বেরিয়ে গেছে আর একদম মাংসগুলো সাদা পরিষ্কার হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমাদের ঘরের সরষের তেল, আমরা ঘরের তেল, তরকারির স্বাদ ভালো হয়। এই যে আলুগুলো ভেজে নেব। কড়া গরম তো, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, একটা আওয়াজ হচ্ছে। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। ভাজা হোক আলুগুলো। লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে।
একদম লাল লাল করে ভাজা হয়েছে আলুগুলো। লাল লাল করে না ভাজলে মাংসের সাথে আলু দিয়ে মাংসের স্বাদ আসবে না। লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে মাংস ছেড়ে দেবো। এই যে এইগুলো যাই একটু মাংসের স্বাদ হবে ওতে। বড় এলাচ থেতো করে নিলাম, দিয়ে বাটা এখনো বাটা হচ্ছে, এখনো হয়নি। এই যে গোটা পেঁয়াজ কাটা আছে সেগুলোকে ভেজে নেব। গোটা জিরে দিলাম ছাঁপলানোর জন্য, গোটা জিরে, দুখানা তেজপাতা, একটা শুকনো লঙ্কা একবারে দিয়ে ছাঁকলে আর মাংস চাপিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হোক ততক্ষণে, লাল লাল করে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম। এবার এই মাংসের জল ঝরে গেছে, মাংসগুলো দিয়ে দেবো। কেটে রাখা লেবুটা চিপে দিয়ে দেবো সব। নুনটা খুব জোর দিয়ে এবারে মশলাগুলো দেবো। রসুন বাটা, আদা বাটা, এটা অল্প করে ঝাল আছে, আর শুকনো ঝাল আর পেঁয়াজ বাটা আছে দিয়ে দেবো। আর জিরে বাটাটা পরে দেবো, এখন অল্প করে দিচ্ছি। এই যে 1 চামচ হলুদ দুবারে দিলাম হাত করে। লবণ দিচ্ছি ভর্তি ভর্তি 1 চামচ, আরও 1 চামচ, এই 2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মাংস রান্না শুরু করে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে মাংসগুলো ভালো করে কষে নেব। এই যে ভেজে রাখা আলু আর এই যে আস্তে দুখানা টমেটো, এই দুখানা টমেটো আস্তে দিয়ে দিলাম, আর এই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে আবারও কষবো মাংস ভালো করে। কষতে কষতে রান্না হয়ে যাবে। মাংসগুলো ভাজা কষা হয়ে গেছে। কষাই কত সুন্দর লাগছে মাংসগুলো। এবার জল দেবো, জলের সাথে ওই বাকি জিরেটা
আর আরও 1 চামচ হলুদ, আরও 1 চামচ হলুদ এর সাথে গুলে জল দিয়ে গুলে নেব। এই যে গরম জলটা রাখা আছে সেটার সাথেই গুলে নেব। একটু নেড়ে চেড়ে আর জল দিয়ে দেবো। টমেটোগুলো এই যে আর একটু জল দিলে এবার একদম ইয়ে হয়ে যাবে। এই যে গরম করে রাখা জলটা এবারে দিয়ে দিলাম। রোদ্দুর এসেছে রান্নাঘরে, কড়াই একদম রোদ্দুর করছে। ঝোলটাকে দেখতে কত সুন্দর হয়েছে, কিন্তু এখনো ফুটিনি, ফুটলে আরো সুন্দর হবে। যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি, ঝোলও কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার এইটা ফুটবে, ফুটলেই হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেছে একদম। এবার মাংসটা ঢেলে ফেলবো। এইভাবে আপনারা বাড়িতে মাংস রান্না করবেন। আমি যেভাবে তাড়াতাড়ি কম মশলায় রান্না করি, আপনারা এইভাবে রান্না করবেন বাড়িতে, দেখবেন খেতে ভীষণ স্বাদ হবে। হবে না? হ্যালো বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার ভিডিওটা। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা আবার দেখতে থাকুন।